তোমরা যদি তোমাদের পিএফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছো বা পিএফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছো, তাহলে তোমরা সঠিক ভিডিওতেই চলে এসেছো। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো কীভাবে তোমাদের এই হাতে থাকা স্মার্টফোনটার দ্বারা যেই তোমাদের ভুলে যাওয়া পিএফ অ্যাকাউন্টের পাসওয়ার্ড নতুন করে তৈরি করবে, অথবা তোমাদের আগের পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবে। তো জানার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে তোমাদের বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেবে। তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। পিএফ এর পাসওয়ার্ড নতুন করে তৈরি করার জন্য অথবা পিএফ পাসওয়ার্ড চেঞ্জ করার জন্য তোমাদের ফোনের যে গুগল ক্রোম অ্যাপসটা আছে সেটা প্রথমে তোমরা ওপেন করবে। ওপেন করার পরে পিএফ লিখে সার্চ করে দেবে। যখন তোমরা সার্চ করবে তোমরা চলে আসবে এই পেজে। এই পেজে আসার পরে নিচে দেখো লেখা আছে ইউএএন। তো জাস্ট এইটার উপরে তোমাকে ক্লিক করতে হবে। যখন তোমরা এখানে ক্লিক করবে তোমরা চলে আসবে এই পেজে। এই পেজে আসার পর সামান্য একটু নিচে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার নতুন করে পাসওয়ার্ড তৈরি করার জন্য এখানে দেখো লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। তো জাস্ট এটার উপর তোমাদেরকে টাচ করতে হবে। আরেকটা জিনিস, তোমাদের যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চাইছো, কীভাবে পাসওয়ার্ড চেঞ্জ করবে সেটা তোমাদেরকে আমি একটু পরেই বলে দিচ্ছি। ওকে, তো প্রথমে আমি বলে দিই কীভাবে নতুন করে পাসওয়ার্ড তৈরি করবে। যখনই তোমরা ফরগেট পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে, ক্লিক করার পরে এখানে দেখো নিচে লেখা আছে ইউএএন নাম্বার, মানে তোমাদের পিএফ নাম্বারটা এখানে দিতে হবে। আর তোমাদের যদি পিএফ নাম্বার মনে না থাকে বা ভুলে গিয়েছো, তো কীভাবে তোমাদের পিএফ নাম্বার বার করবে তার একটা ভিডিও বানিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখে নিতে পারো। তো এখানে যে ইউএএন নাম্বার, তোমাদের ইউএএন নাম্বারটা দিয়ে দিবে। দিয়ে দেওয়ার পর তোমাদের পিএফের যার নামে আছে সেই নামটা তোমরা দিবে। দেওয়ার পরে ডেট অফ বার্থ কী আছে সেই ডেট অফ বার্থটা তোমরা দিয়ে দিবে। এবং জেন্ডার আছে যা সেটার উপর ক্লিক করে মেল ফিমেল তোমরা কিন্তু চুজ করবে। চুজ করে দেওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে যুক্ত আছে এবং পিএফ অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত আছে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ একটা বক্স আছে, জাস্ট বক্সে তোমরা রাইট ক্লিক করবে। ক্লিক করার পর নিচে আছে ক্যাপচারটা তোমরা ফিল করবে। ফিল করার পরে গেট অথেন্টিকেশন পিন অপশানে ক্লিক করবে। তো আমি যেগুলো আছে সমস্ত কিছু ফিল করার পরে আমরা গেট অথেন্টিকেশনে আমরা ক্লিক করে দেবো। ওকে, দেখো এখানে আমরা কিন্তু সমস্ত কিছু ফিল করে দিয়েছি। ফিল করে দেওয়ার পর ক্যাপচার কোডটা আমরা ফিল করে দিয়েছি। এবার গেট অথেন্টিকেশন পিন অপশানে আমরা ক্লিক করব। দেখো যখন আমরা ওখানে ক্লিক করে দিলাম, করে দেওয়ার পরে একটা ওটিপি যাবে। যে নাম্বারটা তোমরা দিলে মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার একটা ওটিপি যাবে। তো জাস্ট এখানে ইন্টার ওটিপি আছে, তো এখানে ওটিপিটা তোমরা ইন্টার করে দেবে। করে দেওয়ার পর দেখো লেখা আছে ইন্টার নিউ পাসওয়ার্ড, মানে তোমরা যে পাসওয়ার্ডটা দিতে চাইছো সেই পাসওয়ার্ডটা দেবে। এবং ইন্টার কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটা তোমরা দিয়ে দিবে। এবং ভেরিফাই অপশানে ক্লিক করে দিলেই তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার আমি বলবো যে তোমাদের যদি পাসওয়ার্ড জানা থাকে তো কীভাবে তোমরা সেই পাসওয়ার্ডটা চেঞ্জ করবে। পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য তোমরা চলে আসবে এই পেজে আবারও। ঠিক দেখতে পাচ্ছি ইউএন নাম্বার এবং পাসওয়ার্ড, তোমাদের যে পুরনো পাসওয়ার্ড সেটা তোমরা দেবে। এবং ইউএন নাম্বার দেওয়ার পরে সাইন ইন অপশানে ক্লিক করবে। সেখানে একটা ওটিপি লাগবে, জাস্ট ওটিপিটা ক্লিক করে সর্বপ্রথম তোমাকে এখানে লগ ইন করে নিতে হবে। তো জাস্ট আমরা এখানে প্রথমে লগ ইন করে নিচ্ছি। দেখো এখানে সাকসেসফুলি আমরা লগ ইন হয়ে গেছি। হয়ে যাওয়ার পর বাঁ দিকে যে তিনটা লাইন আছে, জাস্ট তিনটা লাইন অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে দেখো লেখা আছে অ্যাকাউন্ট। তো জাস্ট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে। যখন তোমার অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবে দেখো লেখা আছে চেঞ্জ পাসওয়ার্ড। তো জাস্ট চেঞ্জ পাসওয়ার্ড অপশানে তোমার ক্লিক করবে। যখন তোমার চেঞ্জ পাসওয়ার্ড অপশানে ক্লিক করবে, উপরে দেখো লেখা আছে ওল্ড পাসওয়ার্ড, মানে তোমাদের যে পুরনো পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা তোমরা দেবে। দিয়ে দেওয়ার পর নিচে দেখো লেখা আছে নিউ পাসওয়ার্ড, তোমরা যে নিউ পাসওয়ার্ডটা রাখতে চাইছো সেই নিউ পাসওয়ার্ডটা দেবে। নিচে লেখা আছে কনফার্ম পাসওয়ার্ড, আবারও সেই নিউ পাসওয়ার্ডটা দেবে। দিয়ে দেওয়ার পর এখানে বক্সে একটা রাইট চিহ্ন মারবে। রাইট চিহ্ন দেওয়ার পরে দেখো লেখা আছে গেট আধার ওটিপি। যখন তোমরা গেট আধার ওটিপি অপশানে ক্লিক করবে একটা ওটিপি লাগবে, জাস্ট ওটিপিটা ফিল আপ করে দিলে তোমাদের পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে এই ভিডিওটাকে সেভ করে রাখবে। তো চলো দেখা হবে নতুন টপিক নতুন ভিডিওর সাথে।